রামায়ণ মহাভারত যারা পড়েছেন, যে কোনো ভারতীয়ের এগুলো পড়ারই কথা। তারা কতগুলো চরিত্রকে মনে করতে পারবেন। যেমন মহাভারতে ধৃতরাষ্ট্র চরিত্রটা, যেমন রামায়ণে কুম্ভকর্ণ চরিত্রটা। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, আর কুম্ভকর্ণ বছরের মধ্যে 6 মাস সে ঘুমিয়ে কাটাতো, আর যেদিন উঠত সেদিন তার সাংঘাতিক খিদে। তো অন্য সময় তার ঘুম ভাঙানোই যেত না। কুম্ভকর্ণের গল্প আমাদের সবারই মনে আছে। আর ধৃতরাষ্ট্রর সাংঘাতিক জোর ছিল। একবার ভীমকে ডাকা হয়েছিল। তা ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল যে তিনি ভীমকে পিষে মারবেন। কেন না, ভীম দুর্যোধনকে গদা দিয়ে প্রহার করে উরু ভেঙে দিয়েছিলেন। তো কৃষ্ণ সেটা জানতেন যে ধৃতরাষ্ট্র ভীমকে মেরে ফেলবেন, তাই জন্য লোহার ভীম তৈরি করে দেওয়া হয়েছিল। জন্মান্ধ ধৃতরাষ্ট্র তো বুঝতে পারেনি যেটা লোহার ভীম, কিন্তু তিনি সেই লোহার ভীমকে ভেঙে দিয়েছিলেন। এই যে অদ্ভুত শক্তিধর কয়েকজন মানুষ যে জন্মান্ধ ছিল অথবা যে ঘুমাতো দীর্ঘ সময় ধরে, আমরা বলতেই পারি এনারা ছিলেন সে যুগের প্রতিবন্ধী। আমরা এখন আর প্রতিবন্ধী কথাটা বলি না এই কারণে যে আমাদের রুচির অনেক উন্নতি ঘটেছে। আমরা দেখতে পেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে এমন সব অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে যা সুস্থ স্বাভাবিক মানুষকে হার মানায়। আমি বিথোফেনের কথা বলবো। বিথোফেন কানে শুনতে পেতেন না, কিন্তু কি অদ্ভুত সুর সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকারদের তিনি অন্যতম। আর আমি বলবো মিল্টনের কথা। দৃষ্টিহীন হয়ে গেছিলেন, কিন্তু সেই অবস্থায় তিনি কি অসাধারণ লেখা তৈরি করেছেন। মুখে মুখে বলে যাচ্ছেন, তার কন্যারা লিখে নিচ্ছেন। এরকমটা আমরা জানি। এরকমই আরেকজন মানুষ ছিলেন হেলেন কেলার। হেলেন কেলারের গল্প আরও অদ্ভুত। সে তার 19 মাস বয়স থেকে লিভারের একটা অসুখে সে তার চোখের দৃষ্টিশক্তি হারায়, কানে শোনার ক্ষমতা হারায়, কথা বলার ক্ষমতা হারায়। কিন্তু এই মাপের মানুষ সে যে উচ্চশিক্ষা লাভ করলো, এবং শুধু উচ্চশিক্ষা লাভ করলো না, সে ওই ধরনের সমস্যা পীড়িত মানুষের পড়াশোনায় সে সহযোগিতা করলো, আত্মনিয়োগ করলো, শিক্ষাবিদ হয়ে উঠলো। এটা একটা বড় ব্যাপার। লেখাপড়া শিখে বড় চাকরি অনেকেই করে, বড় চাকরি করে গাড়ি বাড়ি অনেকেই করে। নিজের জন্য করা এক জিনিস, আর লেখাপড়া শিখে যে সমস্যায় আছে, যার চোখে জল ঝরছে, তাকে বাঁচানো আর এক জিনিস। হেলেন কেলার সেইটে করে দেখিয়েছেন। হেলেন কেলারকে যখন তার শিক্ষক বলছেন যে তুমি তো দৃষ্টিহীন, তখন সে বলছে না না, আমার মনটা তো ঠিক আছে। হেলেন কেলারের মনে ছিল অসম্ভব সাহস। এই সাহস, মনের এই জোরেতেই তিনি কিন্তু নিজেকে বড় মানুষ হিসেবে প্রতিপন্ন করেছেন। তিনি বলেছেন, নিজের বইতে তিনি বলেছেন যে অনেক লোকের অনেক শুভেচ্ছা ছিল, কিন্তু আমি জানি আমার নিজের ভেতরের জোর আমাকে এই জায়গায়, বড় জায়গায় পৌঁছে দিয়েছে। তাই আমি সকলকে বলবো, আজ 3রা ডিসেম্বর, যেটাকে আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস বলি, প্রতিবন্ধী কথাটা আমরা ভুল করেই বলি, ওটাকে আমাদের অন্যভাবে বলা উচিত বিশেষ ক্ষমতা সম্পন্ন। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন দিবসে এই ধরনের মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তার যে ক্ষমতাটা আছে তাকে বিকশিত করতে সাহায্য করি। আমরা জানি প্রকৃতি কিন্তু মানুষকে নানাভাবে সুযোগ দেয়। আমরা সেই যেন প্রকৃতির ডাক শুনতে পাই, আর এই মানুষগুলোকে আমরা না দয়া নয়, সহানুভূতি নয়,
সম্মান সম্মান জানিয়ে আমাদের সাথে একসাথে পথ চলতে টেনে নিই।